একটি বিষয় জানেন কি? হাজার বছর আগে মারা যাওয়া মানুষের দেহ আজও প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত আছে। শুধু তাই নয়, সেই সময়ে রাজাদের পোশাক, অস্ত্র, আসবাবপত্র, এমনকি তারা যে জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করতেন সেগুলো আজও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। ভাবুন তো, কয়েক হাজার বছর আগের ইতিহাস যদি নিজের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে তখন কেমন লাগবে। আজ আমরা যাচ্ছি মিশরের অন্যতম বিখ্যাত ন্যাশনাল মিউজিয়ামে। এখানে রয়েছে প্রাচীন মিশরের অসংখ্য নিদর্শন, রাজা ফেরাউনদের মমি, তাদের ব্যবহার করা পোশাক, অলংকার, অস্ত্র, আসবাবপত্র এবং এমন অনেক ঐতিহাসিক জিনিস যেগুলো পৃথিবীর ইতিহাসকে নতুনভাবে চিনতে সাহায্য করেছে। আজকের পুরো ভিডিওতে আমরা ধাপে ধাপে ঘুরে দেখব এই বিশাল মিউজিয়ামের গুরুত্বপূর্ণ অংশগুলো, জানবো কিছু অবাক করা ইতিহাস, শুনবো বিজ্ঞান কিভাবে হাজার বছর ধরে এই নিদর্শনগুলোকে সংরক্ষণ করেছে, আর এমন কিছু তথ্য জানবো যেগুলো হয়তো আগে কখনো শোনেননি। চলুন শুরু করা যাক আজকের অসাধারণ এই ঐতিহাসিক ভ্রমণ। অতঃপর আজকে চলে এসেছি মিশরের সেই বিখ্যাত মাতহাফ অর্থাৎ মিউজিয়ামে, যেখানে এমন একজন ব্যক্তি শুয়ে আছে যে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, অর্থাৎ আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। অর্থাৎ আমি ফেরাউনের কথা বলছি, যে এখানে শুয়ে আছে। এবং এটা আমাদের আজহার ইউনিভার্সিটি থেকে খুবই কাছে, 5-6-7 কিলোমিটার হবে আজহার ইউনিভার্সিটি থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফেরাউন এত গর্বের সাথে এই কথা বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি পরিণত করেছে এবং তার কি অবস্থা হয়েছে এবং বর্তমানে সে কি অবস্থায় রয়েছে। তার পাশাপাশি মাতহাফে আরো কি কি রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন এক্সপ্লোর করি। মিউজিয়ামে প্রবেশের আগে প্রথমেই টিকিট সংগ্রহ করতে হয়। স্টুডেন্টদের জন্য টিকিটের মূল্য 300 মিশরীয় পাউন্ড এবং সাধারণ দর্শনার্থীদের জন্য 500 মিশরীয় পাউন্ড। টিকিট নেওয়ার পর যখন মূল ভবনের দিকে এগিয়ে গেলাম তখনই চোখে পড়ল এর অসাধারণ স্থাপত্য শৈলী। সত্যি বলতে শুধু মিউজিয়ামের সংগ্রহ নয়, ভবনটিও যেন নিজেই একটি শিল্পকর্ম। বড় বড় স্তম্ভ, সুন্দর নকশা, বিশাল খোলা জায়গা এবং আধুনিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে প্রাচীন মিশরীয় নকশার অসাধারণ সমন্বয় পুরো পরিবেশটাকে আরো রাজকীয় করে তুলেছে। এরপর নিরাপত্তা চেক, ব্যাক স্ক্যানিং এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আমরা প্রবেশ করলাম ইতিহাসের এক বিস্ময়কর জগতে। ভেতরে ঢোকার পর দেখতে পেলাম পুরো মিউজিয়ামটি কয়েকটি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা প্রবেশ করলাম প্রথম ইউনিটে। এই ইউনিটে রয়েছে দুটি ফ্লোর। প্রথম ফ্লোরে পা রাখতেই মনে হলো যেন কয়েকশো বছরের ইতিহাস একসঙ্গে দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার অসাধারণ মডেল ও শিল্পকর্ম রয়েছে। বিশেষ করে সালাউদ্দিন আইয়ুবের ঐতিহাসিক দুর্গের নিখুঁত প্রতিরূপ সত্যিই দারুণ লেগেছে। এরপর চোখে পড়ল কাবা শরীফের গিলাফ। কাবার গিলাফ সামনে থেকে দেখার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। ইসলামের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই নিদর্শনটি অনেক দর্শনার্থীকে আবেগপ্রবণ করে তোলে। আমরাও কিছু সময় সেখানে কাটালাম এবং কয়েকটি স্মৃতি ধারণ করলাম। এরপর একের পর এক দেখতে থাকলাম সেই সময়কার আসবাবপত্র, সুন্দর কারুকাজ করা কাঠের কাজ, বিভিন্ন ধরনের পাত্র, ভাস্কর্য, অলংকার, অস্ত্র, মূর্তি এবং রাজ পরিবারের ব্যবহৃত নানা সামগ্রী। প্রতিটি জিনিসের মধ্যেই ফুটে উঠেছে সেই সময়কার মানুষের জীবনযাপন, শিল্পবোধ এবং প্রযুক্তিগত দক্ষতা। অনেক নিদর্শনের বয়স হাজার বছরেরও বেশি, তবু এগুলোর সূক্ষ্ম নকশা এখনো স্পষ্টভাবে দেখা যায়। একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তা হলো সেই সময়কার শিল্পীরা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এত নিখুঁত কাজ কিভাবে করেছিলেন। ইতিহাসের প্রতিটি স্তর যেন এখানে নীরবে নিজের গল্প বলে যাচ্ছে। এরপর আমরা চলে এলাম সেই অংশে যেটির জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। এখানে সংরক্ষণ করা হয়েছে প্রাচীন মিশরের বিভিন্ন রাজা ও রানীর মমি। এখানে ভিডিও ধারণের ওপর অনেক সীমাবদ্ধতা রয়েছে, তাই সবকিছু ক্যামেরায় দেখানো সম্ভব নয়। হাজার হাজার বছর আগে মারা যাওয়া মানুষের দেহ এত ভালোভাবে কিভাবে সংরক্ষিত আছে, এর উত্তর লুকিয়ে আছে মমিফিকেশন প্রযুক্তিতে। প্রাচীন মিশরীয়রা প্রথমে দেহের ভেতরের অনেক অঙ্গ বের করে ফেলতো। এরপর ন্যাট্রন নামে এক ধরনের প্রাকৃতিক লবণ দিয়ে দেহকে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হতো। পরে সুগন্ধি, তেল, রেজিন এবং বিশেষ কাপড় দিয়ে স্তরে স্তরে মোড়ানো হতো। এর ফলে ব্যাকটেরিয়া সহজে জন্মাতে পারত না এবং দেহ নষ্ট হওয়ার প্রক্রিয়া অনেক ধীর হয়ে যেত। বর্তমানে মিউজিয়ামে আধুনিক তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, তাই এই মমিগুলো আরো বহু বছর সংরক্ষণ করা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা মনে করেন। এখানে একটি বিষয় অনেকেই জানতে চান। অনেক মানুষ বিশ্বাস করেন এখানে সেই ফেরাউনের দেহ রয়েছে যিনি মুসা আলাইহিসসালামকে নির্যাতন করেছিলেন এবং শেষ পর্যন্ত সাগরে ডুবে মারা যান। তবে এই বিষয়ে ঐতিহাসিক ও ইসলামী গবেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেকে আলেম মনে করেন বর্তমানে যে মমিটিকে সেই ফেরাউন বলা হয় সেটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তাই এই বিষয়ে চূড়ান্ত দাবি না করে আমরা এইটুকু বলতে পারি যে এটি গবেষণা ও ইতিহাসের আলোচনার একটি বিষয়। সত্যি এই অংশ দাঁড়িয়ে হাজার বছরের ইতিহাসকে নিজের চোখের সামনে দেখা এক ভিন্ন রকম অনুভূতি। মমির অংশ দেখার পর আমরা আরেকটি গ্যালারিতে গেলাম। এখানেও রয়েছে কাবার আরেকটি গিলাফ এবং প্রাচীন মিশরের রাজ পরিবারের ব্যবহৃত পোশাক। বিশেষ করে এই পোশাকগুলো দেখে সহজেই বোঝা যায় এগুলো সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়নি। অনেক পোশাকের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্তমান সময়ের তুলনায় অনেক বড়।
অবশ্য শুধু পোশাক বড় হলেই মানুষ অনেক লম্বা ছিল এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ রাজকীয় পোশাক অনেক সময় বিশেষ অনুষ্ঠানের জন্য তৈরি হতো। এখানে বিভিন্ন অলংকার, কাপড় তৈরির কৌশল, সূক্ষ্ম সেলাই এবং বস্ত্রশিল্পের অসাধারণ নিদর্শন দেখতে পাওয়া যায়। এরপর আমরা উপরে আরেকটি ফ্লোরে গেলাম। এই অংশে মূলত ঊনবিংশ শতাব্দী এবং আধুনিক মিশরের ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে আধুনিক যুগের রাজ পরিবার, সামরিক পোশাক, ঐতিহাসিক দলিল, শিল্পকর্ম এবং অসংখ্য মূল্যবান সংগ্রহ রয়েছে। পুরো মিউজিয়াম ঘুরে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ইতিহাসকে এখানে শুধু সংরক্ষণ করা হয়নি, বরং সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি যদি কখনো মিশরে আসেন তাহলে এই মিউজিয়ামটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন, কারণ এটি শুধু মিউজিয়াম নয়, এটি হাজার বছরের সভ্যতা, ইতিহাস, বিজ্ঞান এবং সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং এমন আরও ভ্রমণ ও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।